বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে রয়েছেন তিনি। গেল দিন চীনের প্রধানমন্ত্রীর বৈঠকের আজ শুক্রবার ঐতিহাসিক গ্রেট হলে বৈঠক করছেন চীনার রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। দুই নেতার আলোচনায় ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে সম্ভাবনার দ্বার। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। চীন সফরের পঞ্চম দিনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরই মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে চীনের ঐতিহাসিক বিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিহুগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাক্ষাৎ করেন তারা। শি জিনপিং এবং তারেক রহমানের বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।